এ শহরে নেই মায়ের মতো চাঁদ, জোনাকি পোকা তাসনিম। যাবো। 3 দিন হয়ে গেল, মায়ের মুখ দেখেনি ছোট্ট রিজিক। প্রথম দিন সবাই মিলে তাকে ভুলিয়ে রাখার চেষ্টা করেছিল। খেলনা, গল্প, কোলে নেওয়া সবই করা হয়েছে। কিন্তু মায়ের অভাব কি এভাবে ঢেকে রাখা যায়? দিন গড়াতেই আরও অস্থির হয়ে উঠেছে সে। এখন শুধু মা মা বলে চিৎকার করে কাঁদে। কারো কথা শোনে না, খাবার খায় না, কথা বলে না। তার একটাই দাবি, সে মাকে দেখতে চায়। কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছে রিজিক। চোখ দুটো লাল, শরীর অবসন্ন। সারাদিন কিচ্ছু না খেয়ে শুধু মোবাইলে মায়ের ছবি দেখে থাকে। ছোট্ট একটা বাচ্চা কতক্ষণ এভাবে নিজেকে সামলাতে পারে? যে মা ছাড়া এক মুহূর্তও থাকতে পারত না, সেই মাকেই এখন আর ছুঁতে পারছে না। ভাগ্যের কি নির্মম পরিহাস! বাবা বেঁচে থাকতেও সন্তানের পাশে নেই। এমন কঠিন সময়ে বাবার কাঁধটাই তো সবচেয়ে বেশি দরকার ছিল। ইকরার এক ঘনিষ্ঠ বান্ধবী জানিয়েছেন, রিজিককে সামলানো যাচ্ছে না। সারা দিন শুধু মাকে খুঁজছে। আজ একবারও ঠিকমতো খায়নি। আমরা যতই বোঝাই, ও শুধু বলে, আমার মাকে দাও। এই দৃশ্য দেখে আশেপাশের সবাই চোখের জল ধরে রাখতে পারছে না। 16 বছরের সংসার জীবনে 12 বছর পর বহু সাধনা আর অপেক্ষার পর প্রথমবার মা হয়েছিলেন ইকরা। রিজিক ছিল তার স্বপ্ন, তার সব ভালোবাসার কেন্দ্র। সেই সন্তানকে রেখে কতটা ভেতরের যন্ত্রণা নিয়ে এমন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন একজন মা, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, রিজিকের ভবিষ্যৎ কি? কে দেবে তাকে সেই মায়ের স্নেহ, যে স্নেহে সে বড় হতে চেয়েছিল? এই নিষ্পাপ শিশুটির জন্য সবাই দোয়া করছে। আল্লাহ যেন তাকে ধৈর্য দেন, সুস্থ রাখেন এবং একটি নিরাপদ ভবিষ্যৎ উপহার দেন। রিজিকের এই কষ্ট আমাদের সবাইকে নাড়া দিচ্ছে। তার জন্য আপনারাও দোয়া করুন।